আজকে মক্তব নাই সমাজে, সকালবেলা বাচ্চা নিয়ে চলে যাবে কিন্ডার গার্ডেন, ঠিক না ব্যাঠিক? যে কেজিতে পড়ায়, নার্সারিতে পড়ায়, অথচ কোরআন এবং হাদিস যদি পড়া হয় কি পরিমাণ ব্রেন্ড হয়। আল্লাহু আকবার। তাফসীরের ভিতরে আসছে একটা বাচ্চা যদি এই যে ব্রেন মাথা, এই মাথার ভিতরে সে ৫,০০০ কথা একসাথে লোড নিতে পারে একটা বাচ্চা, কিন্তু শর্ত হলো এই বাচ্চাটা যদি সকালবেলা আলহামদুলিল্লাহ বলে, তাহলে আল্লাহ পাক তার কুদরতি ভাবে তার মেমোরিতে এই লোড নেওয়ার শক্তি আল্লাহ তাকে দান করেন। আর যদি এই বান্দা যদি আলহামদুলিল্লাহ না বলে, বিসমিল্লাহ যদি না বলে, তাহলে ওকে যতই লোড দেওয়া হোক ও লোড বহন করতে পারে না। পরে ক্লাসের ভিতরে ছাত্রকে মাস্টার পিটায়। এই কোরআন এমন একটা গাইড যে পৃথিবীতে সব বই দেখা যায়, কোনো বাপের বেটা বলতে পারবে না যে কোনো ধর্মীয় কিতাব মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, পৃথিবীর ভিতরে নাই, একমাত্র কোরআন ছাড়া। একমাত্র কোরআনের হাফেজ দুনিয়ার ভিতরে, লক্ষ লক্ষ হাফেজ দুনিয়ার ভিতরে আছে, কিন্তু ভিন্ন ধর্মের কোনো হাফেজ পাওয়া যাবে না তাদের ধর্মীয় গ্রন্থের। এমনকি কোনো ইংলিশ বই বলেন, বাংলা বই বলেন, কোনোটার হাফেজ পাওয়া যাবে না। কেন পাওয়া যায় না? তাফসীরের ভিতরে আসছে মানুষ যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আমি শুরু করিলাম করুণাময় আল্লাহর নামে। ভরসা কার উপর রাখছে? তা আল্লাহর উপর যদি ভরসা করে, সাপোর্ট দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। আপনি তো আল্লাহর উপরে ভরসা করেন না, আপনি তো সকালবেলায় শুরু করে দেন ABCD বুট, ট্রামের উপরে নজরদারি। আমি শিখতে না করব না, কিন্তু আগে আপনি কোরআন শেখেন, হাদিস শেখেন, আগে আল্লাহর উপরে আপনি ইয়াকিন আনেন, বিশ্বাস আনেন, পাশাপাশি আপনার যা মনে করে তাই তারপরে তার মাথায় দেন। আপনারা জানলে অবাক হবেন, আমার অনেক ছাত্র ভাই ঢাকা কোর্টের জজ আছে, ওরা 7 জন একই সাথে পড়ছি, মাদ্রাসায় পড়ছি, পাশাপাশি তারা বাংলা খালি পরীক্ষা দিয়ে গেছে, আমি ওই রকম পরীক্ষা দিতে পাশ করে গেছি।